জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। আমরা আছি আপনাদের সঙ্গে, আমাদের সহকর্মীরা আছেন, তাদের মাধ্যমে সবশেষ খবরাখবর জানানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন সহকর্মী আনোয়ার হোসেনের কাছ থেকে জানি তারেক রহমানকে এর মধ্যে পৌঁছেছেন কিনা সভাস্থলে, শপথস্থলে, এবং কতক্ষণ, ঠিক 4টায় সময় দেওয়া আছে, 4টায় কি শুরু হবে কিনা? জুয়েল, প্রথমেই যে কথাটি বলতে চাই, এখন নিরাপত্তার যে ব্যাপারটি রয়েছে সেটি নিরাপত্তা একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত এসে একদম যদি বলি যে আর মাত্র ক্ষণ গণনা, মানে মন্ত্রী পরিষদ সেই সঙ্গে প্রধানমন্ত্রীর যে শপথ সেটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ হবু প্রধানমন্ত্রী তিনি এখনো এসে পৌঁছাননি। তবে আমরা যতটুকু দেখছি একেবারে কিছুটা সামনে যাওয়াটা নিরাপত্তাজনিত কারণে খুব বেশি সম্ভব হচ্ছে না। তবে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা অতিথিবৃন্দ আছে তারা কিন্তু এরই মধ্যে একেবারেই সারিবদ্ধভাবে সবাই সবার মতো করেই কিন্তু মোটামুটি যার যার যে আসনটি রয়েছে সেই আসনে তারা বসে গিয়েছেন। এমনটা আমরা দেখেছি যে একটু আগেও ঘোষণা করা হচ্ছিল যে মহামান্য রাষ্ট্রপতি তিনি আসবেন, অর্থাৎ আজকের যে মন্ত্রিপরিষদ অর্থাৎ মন্ত্রী সভার যে সদস্য তাদের শপথ বাক্য পাঠ করাবেন মহামান্য রাষ্ট্রপতি, সেটি বলা হচ্ছে। আর বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ মন্ত্রী পরিষদের যে সদস্য সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসবেন, শপথ গ্রহণ করবেন, এমনটাই কিন্তু আসলে বারবার বলা হচ্ছে। তো আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে যারা আমন্ত্রিত অতিথি আছেন আমরা যদি একটু তাদের কথা শুনতে চাই, তারা এখানে এসেছেন আজকে একটি ঐতিহাসিক দিন, একটু জানতে চাই, একটু প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। আজকে এসেছেন, খুবই ভালো লাগছে আসলে, পরিবেশটা অনেক সুন্দর, আর এত বছর পর একটা এরকম প্রপার ইলেকশন, সো ইটস রিয়েলি ম্যাটার্স, মানে ভালো লাগছে অনেক। অনেক ধন্যবাদ। জুয়েল, শুনছিলেন যে এখানে একজন আমন্ত্রিত অতিথি হয়ে যিনি এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যে এই যে নতুন সরকার, এখন এই নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা আগে যারা ভুল করেছে ওগুলি যাতে না করে এবং নতুন কিছু আরো ভালো কিছু করার চেষ্টা করুক, ভালো করুক, এটাই চাই। অনেক ধন্যবাদ জুয়েল। যেটি বলতে চাই, অল্প কিছুক্ষণের মধ্যেই যে শপথ কার্যক্রম, শপথ অনুষ্ঠান সেটি শুরু হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা এসে গেছেন। একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এখনো মহামান্য রাষ্ট্রপতি যে তার যে আসার কথা অর্থাৎ তিনি শপথ পাঠ করাবেন সেটি কিন্তু বারবার বলা হচ্ছে, যে কারণে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেই নিরাপত্তার জায়গা থেকে বারবারই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে নিরাপত্তা নিশ্চিত করতে তারা একেবারেই তৎপর, সেই জায়গাটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যে কারণে একেবারেই যে জায়গাটি অর্থাৎ এই যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে উপরের যে সামনের যে জায়গাটি রয়েছে সেখানে অর্থাৎ এই সামনের সারিতে এখানে দুটি সারি করা হয়েছে শপথের জন্য। আমরা দেখেছি যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এটা আমরা লক্ষ্য করতে পারছি। আর যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এখানে যারা এসেছেন তাদের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিদেশি যে রাষ্ট্রদূত যারা তারাও এখানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সর্বোপরি যে বিষয়গুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে অর্থাৎ নতুন সরকার, এই নতুন সরকারের কাছে প্রত্যাশার জায়গাটি আসলে অনেক। পরিবর্তিত পরিস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানের পরের যে অবস্থা অর্থাৎ নতুন যে বাংলাদেশ গড়ার যে একটি স্বপ্ন সবার মধ্যে, যে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ হবে যেখানে আসলে একটি সহাবস্থান থাকবে।